Good morning, student. Good morning, class 6. Student, take out a page number 62, and today we will study a new lesson, Fur and Feathers. And lesson is Furs and Feathers. Section 1, Giant Rock. This is a giant rock. And this is a story which is based on a sailor named Sindbad. ওকে, ইট ইজ বেসড অন আ স্টোরি সিন্দবাদ। আমরা পড়েছি না, সিন্দবাদের অনেক গল্প পড়েছি, যে সিন্দবাদ খুব সাহসী ছিল এবং সে কোনো কিছুতে ভয় পেত না, এবং সে এক দেশ থেকে আরেক দেশে যাত্রা করতেন, এবং সে অ্যাজ আ মার্চেন্ট হিসেবে সে কাজ করতে। অ্যান্ড নাও উই উইল স্টার্ট দিস স্টোরি। ওকে, সি হোয়াট ইজ রিটেন হিয়ার। The story of Sindbad were based on the experience of sailors from Iraq. ইরাকে একজন সেলার ছিলেন, নাবিক ছিলেন। তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন এবং ব্যবসা করতেন। The story tells us about his amazing adventures with strange animals. এই যে গল্পতে, তার যে গল্পগুলিতে তার যে অ্যাডভেঞ্চার, সে এক জায়গার থেকে আরেক জায়গায় যে ঘুরতেন এবং তার সাথে যে বিভিন্ন রকমের অ্যানিমালসের দেখা হতো সেই সম্পর্কে তিনি এই গল্পতে আলোচনা করা আছে। সি হোয়াট ইজ রিটেন হিয়ার। আই প্ল্যান্ড আফটার মাই ফার্স্ট ভয়েজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভয়েজ? ভয়েজ মিন্স জলযাত্রা। জলে যে যাত্রাগুলো করা হয় জাহাজে করে, তাকে বলা হয় ভয়েজ। I planned after my first voyage to spend the rest of my days at Baghdad. বলছে যে আফটার মাই ফার্স্ট ভয়েজ, আমার প্রথম জলযাত্রার পরে, আই স্পেন্ড দ্য রেস্ট অফ মাই ডেজ অ্যাট বাগদাদ। আমি আমার বাদবাকি জীবন কোথায় কাটালাম? বাগদাদে কাটালাম। কোথায়? বাগদাদ। বাট ইট ওয়াজ নট লং বিফোর আই গ্রিউ ভেরি আ কোয়াইট লাইফ। It was not long before I grew weary of a quiet life. Weary means ক্লান্ত। ক্লান্ত একটি শান্ত জীবন আগে কখনো কাটাইনি। But I was not long before I grew weary a quiet life. আমি এরকম শান্ত জীবন কাটাইনি। My desire to trade and travel was revived. আমার ডিজায়ার কি ছিল? To trade and travel and revive. মানে তার ইচ্ছা ছিল যে ব্যবসা করা, চারিদিকে ঘুরে বেড়ানো এবং পুনর্জাগরিত করা, মানে নতুন নতুন জায়গায় আবিষ্কার করা বা দেখা। I brought goods suited to the commerce and set sail. কি বলছে? সে তখন বিভিন্ন জায়গা থেকে উপযুক্ত জিনিসপত্র নিয়ে আসা, টু দ্য কমার্স অ্যান্ড সেট সেল, এবং সেই জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় জাহাজে করে গিয়ে বিক্রি করা। উই ট্রেডেড ফ্রম আইল্যান্ড টু আইল্যান্ড অ্যান্ড এক্সচেঞ্জ কমোডিটিস উইথ আ গ্রেট প্রফিট। তারা কি করতো? আইল্যান্ড টু আইল্যান্ড। আইল্যান্ড মিন্স যেখানে চারিদিকে জল আর মাঝখানে একটা বিরাট বড় দ্বীপ। তারা এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড তারা জিনিসপত্র নিয়ে যেত এবং প্রচুর প্রফিট তারা করতো। One day we landed on an island covered with several sorts of fruits, but so uninhabited that we could see neither man nor beast upon it. কি বলছে এখানে? One day we landed on an island. একদিন তারা একটা আইল্যান্ডে ল্যান্ড করলো, মানে সেখানে গেল। Covered with several sorts of fruit trees. সেখানে সে কি দেখছে? সেভারাল শর্টস অফ ফুড ট্রিজ, মানে ফলের গাছ দেখতে পাচ্ছে। বাট সো আনইনহ্যাবিটেড, যেখানে কেউ বাস করে না, যেখানে কেউই বাস করতো না। দ্যাট উই কুড সি নাইদার ম্যান অর বিস্ট আপন ইট, নাই সেখানে কোনো মানুষ, নাই কোনো দৈত্য সেখানে থাকতো। উই ওয়েন্ট টু টেক আ লিটল ফ্রেশ এয়ার ইন দ্য মেডো। আমরা তখন কি করলাম? আমরা সেখানে ফ্রেশ এয়ার, উই ওয়েন্ট টু টেক আ লিটল ফ্রেশ এয়ার ইন দ্য মেডো। মেডো মিন্স তৃণভূমি,
যে মাঠে বা তৃণভূমিতে আমরা ফ্রেশ এয়ার নিতে গেলাম। অ্যান্ড অ্যালং দ্য স্ট্রিমস দ্যাট ওয়াটার দেম, এবং যেখানে স্ট্রিম আছে সেখানে জল পড়ছে, সেই স্ট্রিমে তারা গেল। While some busiest themselves with gathering flowers and the other were gathering fruits. While some busiest themselves, এবং তারা ব্যস্ত হয়ে পড়লো, কিসে ব্যস্ত হয়ে পড়লো? বিভিন্ন ফুল গ্যাদার করা। গ্যাদারিং মানে তারা মানে এক জায়গায় করা, গ্যাদারিং করা, এবং আদার গ্যাদারিং ফ্রুটস, মানে এবং ফলগুলো এক জায়গায় সঞ্চয় করা। I took my provinces and sat down by a stream between two great trees. কি বলছে এখানে? While some busiest themselves with gathering fruits and flowers, other gathering fruits, I took my provinces and sat down by a stream between two great trees, which formed a curious shape. বলছে যে তারা খাদ্য সংগ্রহ করার পরে সেই যে স্ট্রিমের পাশে তারা বসে পড়ল। কে বসে পড়লো? সিন্দবাদ বসে পড়লো, এবং এমন একটি জায়গায় বসলো সেখানে একটা কিউরিয়াস শেপ ট্রি, মানে বিভিন্ন একটা আকারে সেই গাছটি একটি সুন্দর আকার, যেটা আগে কখনো দেখিনি, সেরকম গাছের তলায় বসে পড়লো। I had a very good meal and afterwards fell asleep. I had a very good meal, আমি একটা খুব ভালো খাবার খেলাম, and afterward fell asleep, এবং তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। I cannot tell how long I slept, but when I woke the ship was gone. I cannot tell how long I slept, আমি জানি না আমি কতক্ষণ ঘুমোলাম, but when I woke the ship was gone, যতক্ষণ আমি ঘুম থেকে উঠলাম ততক্ষণ না জাহাজটি চলে গিয়েছিল। I was surprised to find a ship gone. কি বলছে এখানে? I was very surprised to find the ship gone. আমি খুব অবাক লাগলো জাহাজটি চলে গেছে তাই। I got up and looked about, and at last I perceived the ship under sail, but at such a distance that I lost sight of her in very little time. বলছে I was surprised to find a ship gone. আমি অবাক হয়ে গেলাম যে জাহাজটি চলে গেল। I got up and looked about, আমি দেখতে লাগলাম, and at last I perceived. And what is the meaning of perceived? To become aware of. আমি aware হলাম, বুঝতে পারলাম। The ship under sail, but at such a distance that I lost sight. নিশ্চয়ই জাহাজটি বেরিয়ে গেছে, কিন্তু ততক্ষণে আমি সে এতটাই ডিস্টেন্স এগিয়ে গেছে আমি তাকে আর দেখতে পাচ্ছি না। I lost sight of her in very little time. খুব অল্প সময়ের মধ্যে তাকে আমি হারিয়ে ফেললাম। I was so melancholic. What is the meaning of melancholic? Feeling sad. দুঃখিত হওয়া। I was so sad. আমি খুব দুঃখিত ছিলাম। That I was already to die with grief. আমি খুব দুর্দশার মধ্যে পড়েছি এবং মরতে চলেছি। I was ready to die. আমি মরতে চলেছি খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে। I cried out sadly, beat my head and breast, and threw myself down upon the ground, where I lay some time in a terrible agony. আমি দুঃখের মধ্যে কাঁদতে লাগলাম, আমার মাথা চাপড়ালাম এবং আমার বুকটাও পিটোতে লাগলাম, এবং তারপরে আমি মাটিতে পড়ে গেলাম। When I lay some time in a terrible agony, আমি কিছুক্ষণের জন্যে একটি ভয়ঙ্কর মানসিক যন্ত্রণায় ভুগতে লাগলাম। At last I resigned myself to my fate. At last I resigned myself to my fate, and not knowing what to do, I climbed up to the top of the great tree, from whence I looked about on all sides to see if there was anything that could give me hope. At last I resigned myself to my fate. তারপরে আমি তাড়াহুড়ো করে at last I resigned myself to my fate. তারপরে আমি কি করলাম? হাল ছেড়ে দিলাম। Resign means হাল ছেড়ে দিলাম।
এবং আমার ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। অ্যান্ড নট নোয়িং হোয়াট টু ডু, এবং আর বুঝতে পারছি না আমি যে কী করব। আই ক্লাইম্বড আপ টু দ্য টপ অফ এ গ্রেট ট্রি, আমি বড় একটি গাছের মাথায় উঠে পড়লাম। ফ্রম ব্রেঞ্চ, মানে ব্রেঞ্চ মিন্স যে কোনো প্রকারে সে ওই গাছে উঠল। আই লুক অ্যাবাউট অন অল সাইড টু সি ইফ দেয়ার ওয়াজ এনিথিং দ্যাট কুড গিভ মি হোপ, বাট লুকিং টুয়ার্ডস দ্য I look about all the side to see if there was anything that could give me hope. আমি চারিদিকে দেখতে লাগলাম এবং ভাবতে লাগলাম কিছুটা একটি আশা পাওয়া যাবে। When I looked towards the sea, wait a minute. When I looked towards the sea, I could see nothing but sky and water. But looking towards the land, I saw something white. When I looked towards the sea, আমি যখন সমুদ্রের দিকে দেখতে লাগলাম, I could see nothing but sky. আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু আকাশ এবং জল ছাড়া। But looking towards the land, I saw something white. কিন্তু মাটির দিকে তাকানোর পরে আমি একটি সাদা রকম কিছু দেখতে পেলাম। And coming down from the tree, I took up what province I had left and went towards it, the distance being so great that I could not distinguish what it was. কি বলছো ওখানে? Coming down from the tree, গাছ থেকে নিচে নামার পরে I took up with provinces. I took up the what provinces? Provinces means একটা ব্যবস্থা করলাম। I had left went towards it, আমি তার দিকে গেলাম। The distance being so great that I could not distinguish what it was. মানে ডিস্টেন্সটা এতটাই দূরে ছিল আমি বুঝতে পারিনি সেটা কি। When I came nearer, I thought it to be a white bowl of prodigious. What is the meaning of prodigious here? Extraordinary. একটু আলাদা টাইপের কিছু দেখতে পেলাম। When I come near, I thought it to be a white bowl of prodigious height and bigness. কি দেখতে পাচ্ছি সেখানে? মানে সেখানে আমি একটা এক্সট্রাঅর্ডিনারি হাইট, এটা উঁচু জায়গা এবং খুব বড় একটা বিগনেস। অ্যান্ড ওয়েন আই কাম আপ টু ইট, আই টাচ ইট, যখন আমি তার কাছে এলাম, সেই জায়গাটা এলাম বা সেই জিনিসের কাছে এলাম, তখন আমি তাকে ছুঁয়ে দেখলাম। অ্যান্ড ফাউন্ড ইট টু বি ভেরি স্মুথ, এবং দেখতে পাচ্ছি যে সেটা খুব স্মুথ, খুব মসৃণ। আই ওয়েন্ট অ্যারাউন্ড টু সি ইফ ইট ওয়াজ ওপেন অন এনি সাইড। আই ওয়েন্ট রাউন্ড, আমি চারিদিকে ঘুরলাম, ঘুরে দেখলাম যে কোনো জায়গার থেকে এটা খোলা যায় কি না, বাট স ইট ওয়াজ নট, অ্যান্ড দ্যাট দেয়ার ওয়াজ নো ক্লাইম্বিং আপ টু টপ অফ ইট। কিন্তু একমাত্র আজ কোনো উপায় নেই তার উপরে ওঠা। ইট ওয়াজ সো স্মুথ, এতটাই মসৃণ। ইট ওয়াজ অ্যাট লিস্ট 50 পেস রাউন্ড, মানে এতটাই মসৃণ যে মানে কি বলবো, আস্তে আস্তে সে কি করলো, 50টা ফিট আস্তে আস্তে সে অ্যাটলিস্ট 50 পেস রাউন্ড, আস্তে আস্তে সে কি করলো, 50টা ধাপ দেখে নিয়ে সে এগিয়ে এগিয়ে সে জায়গায় গেল। ওকে, at this time the sun was ready to set. সেই সময় সূর্যটা অস্ত হওয়ার সময় আসলো। And all of a sudden a sky became a dark as if it had been covered with a thick cloud. হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আকাশটা কেমন অন্ধকার হয়ে গেল। মনে হলো হঠাৎ করে কোনো একটা ঘন একটা মেঘ তার মাথায় সামনে এসে পৌঁছলো। I was astonished at this sudden darkness, but much more when I found it was a shadow of a bird of a monstrous size that came flying towards me. কি দেখতে পাচ্ছি? সে বলছে যে অবাক হয়ে গেল কিছুক্ষণের জন্যে, এত হঠাৎ করে যে অন্ধকারটা তার মাথার উপরে এলো। সে কি দেখতে পাচ্ছে? আ শ্যাডো অফ এ বার্ড, তাও কি একটা মনস্টেরিয়াস বার্ড, একটা বিরাট বড় পাখির একটি ছায়া তার মাথার সামনে এসছে। দ্যাট কেম ফ্লাইং টুয়ার্ডস ইট, এবং সে তার দিকে উড়তে উড়তে আসছে।
I remember a foal called Rock that I had often heard mariners speak of. অনেকবার সে অনেক ম্যারিনার্সের কাছ থেকে এটা জানতে পারলো। হোয়াট ইজ দ্য মেরিনার্স হিয়ার? মেরিনার্স মিন্স এখানে সেলার্স, যারা নাবিক, তাদের কাছ থেকে গল্প শুনেছিল এই পাখির কথা বা একটা বিরাট বড় রকের কথা। At once I realized that the great bowl which I so much admired was its egg. তখন সে বুঝতে পারলো সেই যে ডিমটা, বড় একটা ডিম ওখানে যেটা ছিল, মসৃণ যেটা ছিল, সেটা আর কিছুই নয়, তার ডিম ছিল এটা। In short, the bird lightened and sat over the egg to hatch it. কিছুক্ষণ পরে বা পাখি কী করলো? লাইটেড অ্যান্ড স্যাট ওভার দ্য এগ, সে তার ডিমের উপরে বসলো টু হ্যাচ ইট, সেটা ফোটানোর জন্যে। As I perceived her coming, I crept close to the egg. As I perceived her coming, যখনই দেখতে পেলাম সে আসছে, her coming, I crept close to the egg, আমি সেই ডিমের কাছে গিয়ে পৌঁছলাম। When the bird landed, one of its leg of the bird, which was as big as a trunk of a tree, was very close to me. যখনই বা পাখিটি ল্যান্ড করলো, ল্যান্ড করার মুহূর্তে আসছে, একটা পা, সেই পাখির একটা পা মনে হচ্ছে একটা বিরাট বড় গাছের গুঁড়ির মতন। was very close to me, সেটা খুব কাছে তার। I tied myself strongly to it with my turban, in a hope that when the rock flew away next morning, she would carry me with her out of the desert island. সে কী করলো? যখনই ওই পাখিটি ডিমটা নেওয়ার জন্যে মাটিতে নামলো বা কিছুক্ষণে যে তা দেওয়ার জন্যে যাতে ডিমটা ফুটে ওঠে তার জন্য বসে থাকলো, সিন্দবাদ কী করলো? সেই মুহূর্তে তার টার্বান, তার একটা টার্বান মিন্স একটা কাপড় নিয়ে, মাথায় পরা যে কাপড়টাকে নিয়ে সে তার কোমর, তার পায়ের সাথে বেঁধে দিল নিজেকে, এবং সে আশা করলো যে I tied myself strongly to it my turban, with my turban, in the hope, সে আশা করলো when the rock flew away, যখনই সে এই যে পাখিটি যখন উড়ে চলে যাবে, next morning she would carry me with her out of the desert island. সে ভাবতে লাগলো তাহলে পরের দিন সে আমাকে এই যে ডেজার্ট আইল্যান্ড, মরুভূমি আইল্যান্ড থেকে আমাকে বের করে সে নিয়ে চলে যাবে। আজকে এই অবধি থাক। নেক্সট ডে we will continue this lesson. Okay, bye bye everyone. If you don't understand or you have any query, you can ask me, and those who have not subscribed my channel, please subscribe it so that you can get all the videos and link whatever I will send to you. Okay, bye bye everyone.